1882 সালের 1 আগস্ট পুরুষোত্তম দাস ট্যান্ডন উত্তরপ্রদেশের প্রয়াগরাজে জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীনতা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। পুরুষোত্তম দাস ট্যান্ডন রাজর্ষি নামেও পরিচিত। ট্যান্ডন 1921 সালের গান্ধীর অসহযোগ আন্দোলনে অংশ নেন। তিনি হিন্দি সাহিত্য সম্মেলনের সভাপতিও ছিলেন এবং দেবনাগরী লিপিতে হিন্দি প্রচারে অবদান রেখেছিলেন। 1950 সালে সর্বভারতীয় কংগ্রেস পার্টির সভাপতি হওয়ার পর তিনি দলকে নতুন দিশা দিতে সাহায্য করেন। সমাজ সেবায়তেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 1961 সালে তাকে ভারতরত্ন প্রদান করা হয়। পুরুষোত্তম দাস ট্যান্ডন 1962 সালের 1 জুলাই মারা যান। 1920 সালের 1 আগস্ট বাল গঙ্গাধর তিলক মারা যান। তিনি ছিলেন একজন ভারতীয় জাতীয়তাবাদী, শিক্ষক, সমাজ সংস্কারক, আইনজীবী এবং একজন স্বাধীনতা সংগ্রামী। তিনি 1856 সালের 23 জুলাই মহারাষ্ট্রের রত্নগিরি জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইংরেজিতে মারাঠা এবং মারাঠিতে কেসারি নামে দুটি দৈনিক সংবাদপত্র শুরু করেন। এই সংবাদপত্রগুলির মাধ্যমে তিলক ব্রিটিশ শাসনের নিষ্ঠুরতার তীব্র সমালোচনা করেছিলেন। 1908 সালে তিলককে ব্রিটিশরা রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করে এবং 1908 থেকে 1914 সাল পর্যন্ত বার্মার মান্দালয় কারাগারে রাখা হয়। 1920 সালের 1 আগস্ট অসহযোগ আন্দোলন শুরুর দিন তিলক মারা যান। স্বাধীনতা সংগ্রামে তিলকের অবদান এবং আত্মত্যাগকে সম্মান জানাতে গান্ধী তিলক তহবিল শুরু করেছিলেন। 1956 সালে ভারত সরকার তার সম্মানে একটি ডাক টিকিট প্রকাশ করে। 1920 সালের 1 আগস্ট গান্ধীজি অসহযোগ আন্দোলন শুরু করেন। এই আন্দোলনের অধীনে ভারতীয় জনগণ বিদেশি বস্ত্র এবং পণ্য বর্জন করতে অনুপ্রাণিত হয়েছিল। অসহযোগ আন্দোলনের সমর্থনে বেশ কয়েকজন আইনজীবী, শিক্ষক এবং অন্যান্য সরকারি কর্মচারী চাকরি ছেড়ে দিয়েছিলেন। একই সময় ভারতীয় জাতীয় কংগ্রেস বিধানসভা নির্বাচন বর্জন করে এবং জনগণকেও এতে অংশ না নেওয়ার আহ্বান জানায়। 1922 সালের চৌরি চৌরায় একটি ক্ষিপ্ত জনতা পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেয়, যার ফলে বেশ কয়েকজন পুলিশ নিহত হয়। এরপর গান্ধী আন্দোলন বন্ধ করে দেয়। তিনি অহিংসার নীতির উপর জোর দিয়েছিলেন এবং এই হিংসাত্মক ঘটনার পর আন্দোलन शेष করার সিদ্ধান্ত নিয়েছিলেন। शिक्षा देश का गौरव है और आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा का उद्यम है। आरकेडीएफ में सवारे अपना भविष्य। पीएचडी, एमफिल करे अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट, डिप्लोमा के 74 कोर्सेज। आरकेडीएफ यूनिवर्सिटी। शिक्षा देश का गौरव है और आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा का उद्यम है। आरकेडीएफ में सवारे अपना भविष्य। पीएचडी, एमफिल करे अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट, डिप्लोमा के 74 कोर्सेज। आरकेडीएफ यूनिवर्सिटी। शिक्षा देश का गौरव है और आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा का उद्यम है। आरकेडीएफ में सवारे अपना भविष्य। पीएचडी, एमफिल करे अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट, डिप्लोमा के 74 कोर्सेज। आरकेडीएफ यूनिवर्सिटी। 2000 সালের 1 আগস্ট অমরনাথ তীর্থযাত্রার সবচেয়ে বড় সন্ত্রাসবাদী হামলা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে 13,888 ফুট উচ্চতায় অবস্থিত পহলগামে মন্দির বোটের বেস ক্যাম্পকে লক্ষ্য করে দুই সন্ত্রাসী নির্বিচারে ভক্তদের দিকে চালায় গুলি। হামলায় কমপক্ষে 32 জন নিহত এবং 60 জনেরও বেশি আহত হন। সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবা এই হামলার দায় স্বীকার করে। হামলার পর ভারত সরকার এবং নিরাপত্তা বাহিনী তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কয়েকটি নতুন ব্যবস্থা গ্রহণ করে। 3 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী নিহতদের পরিবারের সঙ্গে করেন দেখা। 1953 সালের 1 আগস্ট ভারত সরকার বিমান সংস্থাগুলির জাতীয়করণের সিদ্ধান্ত নেয়। 1953 সালের মার্চ মাসে সংসদ এয়ার কর্পোরেশন অ্যাক্ট পাশ করে। আইনটি 1953 সালের 28 মে রাষ্ট্রপতি স্বাক্ষর করেন এবং 1953 সালের এই দিনেই কার্যকর হয়। এরই পাশাপাশি দেশে পরিচালিত 8টি বিমান সংস্থাকে একীভূত করে ইন্ডিয়ান এয়ারলাইন্স এবং এয়ার ইন্ডিয়া গঠিত হয়েছিল। জাতীয়করণের মূল উদ্দেশ্য ছিল বিমান পরিবহনকে একটি জনসেবা হিসাবে সকল নাগরিকের কাছে সহজলভ্য করা। এর ফলে বিমান সংস্থা পরিষেবাগুলির আরো ব্যাপক এবং সহজলভ্য হয়ে ওঠে। প্রতি বছর 1 থেকে 7 আগস্ট পর্যন্ত বিশ্ব স্তন্যপান দিবস সপ্তাহ পালিত হয়। এর লক্ষ্য বিশ্বজুড়ে স্তন্যপান করানো এবং শিশুদের স্বাস্থ্যের উন্নতি করা।
এটি যে কোনো জায়গায় এবং যে কোনো সময় মহিলাদের স্তন্যপান করানোর অধিকারেও প্রচার করে। ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর ব্রেস্ট ফিডিং অ্যাকশন অনুসারে 1992 সালের বিশ্ব স্তন্যপান সপ্তাহ শুরু হয়। 1990 সালের 30 জুলাই থেকে 1 আগস্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতি প্রণয়ন কমিটির বৈঠকে ইনোসেন্টি ঘোষণার অনুমোদিত হয়। এই কমিটিতে অবদান রেখেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের অফিসিয়াল ইনস্টিটিউট এবং সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন কর্তৃপক্ষ।